কিভাবে খুব সহজে সেলোয়ারে মোটা রাবার সেলাই করবে তো সেটারই ফুল ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য কিন্তু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো অনেক আপুরাই কিন্তু সেলোয়ারে মোটা রাবারের মাপ এবং সেলাইটা বুঝতে পারো না। তো আজকে সেই সকল আপুদের জন্য এই ভিডিওটা। তো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো এখানে আমি এই মোটা ইলাস্টিকটি এই সেলোয়ারে তোমাদের সঙ্গে সেলাই করে সেলাই ভিডিও শেয়ার করব মাপ সহ। তো দেখো, প্রথমে আমি এই সেলোয়ারটির ঘের এখানে নিয়েছি 24 ইঞ্চি, মানে হাফ হচ্ছে 24 ইঞ্চি, ফুল ঘের হচ্ছে এখানে কোমরের 48 ইঞ্চি। তো এখানে আমি হাফটা নেব, মানে অর্ধেক, মানে সম্পূর্ণ সেলোয়ারের ঘেরটা যতটুকু থাকবে কোমরের তার অর্ধেক মাপটুকু নিবা। তো এখানে 24 হয়েছে। তো আমি এখানে যে রাবার বা ইলাস্টিক বলো, তো সেটাকে আমি 24 ইঞ্চির থেকে 1 ইঞ্চি বেশি, মানে 25 ইঞ্চি নিয়েছি, কারণ এখানে 1 ইঞ্চি সেলাই করার পর কমে যাবে সেজন্য। তো এই রাবারটা তোমরা কোমরের কিন্তু হাফ মাপ নিবা, এখানে কিন্তু সম্পূর্ণ নেওয়া যাবে না। মানে এটা আমি যেভাবে মাপটা বুঝিয়ে দিলাম ঠিক এরকম ভাবে তোমরা একটা সেলোয়ারের থেকে অর্ধেক মাপটা নিয়ে তারপরে একটা ইলাস্টিক বা রাবার কাটিং করে নেবে, যে যেটা বলো। তো দেখো, এরপর কিন্তু আমি এই যে রাবারটা নিয়েছি, তো এটা আমার এখানে 1 ইঞ্চি 2 সুতার মতো একটু চওড়া রাবার গুলো। তো এটা আমি হাফ ইঞ্চির মতো সেলাই করে নিলাম। তো এখন আমি এইটা সেলোয়ারের মধ্যে সেলাই করে নেব। এর জন্য সেলোয়ারে প্রথমে আমি মাঝখানে চিহ্ন করে নেব। তো আমি দুই পাশে মাঝ বরাবর চিহ্ন করে নেব। তো এভাবে কিন্তু রাবার সেলাই করলে কিন্তু সেলাইয়ের ফিনিশিংটা বেশ সুন্দর হয়। তো দেখো, এরপর উপরে যে একটা সাইড থাকে, তো এই সাইডটা আমি হাফ ইঞ্চির কম, মানে 2 সুতা পরিমাণে কাপড় আমি ভাঁজ দিয়ে সম্পূর্ণটুকু সেলাই করে নেব। কারণ এই কাপড়টা যখন আমি ভাঁজ দিয়ে রাবারটা সেলাই করব, তখন আমার কিন্তু আর ঝামেলা হবে না। যদি এই সেলাইটা না করে ভাঁজ দিয়ে সেলাই করতে যাই, তখন কিন্তু একটু বেশি সমস্যা হয়। এর জন্য সবসময় এরকম করে উপর থেকে 2 সুতা পরিমাণে কাপড় ভাঁজ দিয়ে সেলাই করে নিবা। এরপর রাবারটা জয়েন্ট করবা, তাহলে কিন্তু কাজের ফিনিশিংটা সুন্দর হবে। তো দেখো, এখানে কিন্তু আমার উপরে যে সেলাইটা করলাম এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি মাঝখানে যে চিহ্নটা করে রেখেছি সামনে এবং পিছনের সাইডে, তো এটার মতো আমি এই রাবার বা ইলাস্টিকের মধ্যেও সেম ভাবে দুই পাশে চিহ্ন করে নেব, যেন দুইটি সাইডেই আমার সমানভাবে রাবারটা থাকে, কোনো সাইডে যেন কম বেশি না হয়। এই জন্য তোমরা যারা নতুন আপুরা আছো, যারা সেলাই কাজে ইলাস্টিক গুলো সেলাই করতে পারো না, মানে এই রাবার গুলো সেলাই করতে পারো না, তাদের যাদের সমস্যা হয়, তারা যদি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, তো আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো দেখো, এখানে আমি যে ইলাস্টিকের ভিতরে সামনে এবং পিছনে দুই সাইডেই কিন্তু আমি অর্ধেক করে সমান ভাবে দাগ দিয়ে নিলাম, যেন আমার দুইটি সাইডেই কিন্তু রাবারটা সমান ভাবে থাকে। সেই জন্য রাবারের মাঝখানটাতে এভাবে চিহ্ন করে নিলে দুইটি সাইডেই কিন্তু সমান ভাবে সমান রাবার থাকে। তো দেখো, এখন আমি এই চিহ্ন বরাবর সেলোয়ারে যে দাগটা রেখেছিলাম সেই দাগ বরাবর রাবারের যে চিহ্ন, তো দুইটা পাশে কিন্তু মিলিয়ে উপর থেকে যে আমি এক্সট্রা 2 ইঞ্চি সবসময় রাবারের জন্য রাখি কাপড়, সেই কাপড়টা ভাঁজ দিয়ে নিয়ে তারপর রাবারের উপরে সেলাই করে নেব। তো তোমরা একটু ভালো করে খেয়াল করো কাজটা আমি কিভাবে করছি। তো তোমাদের কিন্তু সহজভাবে বোঝানোর সুবিধার্থে আমি কিন্তু ভিডিওটা একটু স্লো করে করেছি, এর জন্য ভিডিওটা একটু লং হয়েছে। যদি ফাস্ট করে করতাম তাহলে কিন্তু তোমরা তেমন ভাবে বুঝতে পারতে না। তো দেখো, এরপর কিন্তু আমার এক পাশে কাজটি করা কমপ্লিট। তো এখন আমি সেম ভাবেই এই মাঝ বরাবর চিহ্নটাকে রাবার এবং কাপড়ের সঙ্গে আমি আর এক পাশে সেলাই করে নিলাম। তো এখন আমার দুইটি পাশেই কিন্তু সেলাই করা কমপ্লিট। তো এখন আমি এই কাপড়টা ভাঁজ দিয়ে রাবারের সাইড দিয়ে সেলাই করব। তো রাবারের উপর দিয়ে কিন্তু সেলাই করা যাবে না, একদম রাবার যেন না লাগে, তো তার সাইড দিয়ে কাপড়ের উপর দিয়ে সেলাই করে নিতে হবে। এবং রাবারটি যখন সেলাই করবে তখন কিন্তু রাবারটিকে একটু টেনে টেনে নিয়ে সামনের দিকে এনে এরপরে হচ্ছে কাপড়টিকে ঘুরিয়ে ভাঁজ দিয়ে তারপরে সেলাই করে নিতে হবে। তো তোমরা একটু এই ভিডিওটা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে যে আমি কিভাবে কাজগুলো করে নিচ্ছি। তো উপরের এই কাপড়টাকে একটু একটু করে ভাঁজ দিয়ে রাবারটা টেনে টেনে তারপরে সেলাই করতে হবে। তো আমি কিভাবে সেলাই করছি তো তোমরা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে। তো দেখো, এখানে কিন্তু আমার এক সাইডে সেলাই করা প্রায় কমপ্লিট হয়ে গেল, কারণ আমি যে চিহ্ন করে নিয়েছিলাম সেই চিহ্ন বরাবর কিন্তু আমার অর্ধেক রাবারটা সেলাই করা কমপ্লিট।
তো আমি যদি এভাবে মাঝ বরাবর চিহ্ন না করে সম্পূর্ণ রাবারটা যদি সেলাই করি তাহলে দেখা যাবে যে এক সাইডে রাবার একটু কম হয়েছে বা আর এক সাইডে রাবার একটু বেশি হয়েছে। তো তোমরা যারা নতুন সেলাই কাজ শিখতেছো তো তারা যদি এভাবে রাবার গুলো সেলাই করে নাও তাহলে তোমাদের কিন্তু আর এই সমস্যাটা হবে না। তো আশা করি তোমরা যারা ইনবক্সে রাবারের মাপ কিভাবে নেয় এবং সেলাই কিভাবে করে তো তারা আজকের এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবা। তো অনেক অনেক আপুদের রিকোয়েস্ট ছিল যে সেলোয়ারের রাবার বা ইলাস্টিক সেলাই করে সেই ভিডিওটা তোমাদের সঙ্গে তুলে ধরার। আজকের এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার আর রিপোস্ট করে দিও। তো দেখো তোমাদের সঙ্গে কিন্তু কথা বলতে বলতে আমার কিন্তু নিচের পাশটা সেলাই করা কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি এইখানে হাফের থেকে একটু কম করে সেই মাঝ বরাবর রাবারটিকে ধরে কাপড়ের সঙ্গে টেনে টেনে এরপরে সেলাই করে নেব। তো এখানে কিন্তু মাঝখানে তোমরা 2টা সেলাইও দিতে পারো বা 3টা সেলাইও দিতে পারো বা একটা সেলাইও দিতে পারো, এটা যার যার ইচ্ছা। তো আমি সবসময় এখানে 2টা করে সেলাই করে নেই, এর জন্য এখানে 2টা সেলাই দেব। রাবার এবং কাপড় দুইটাই কিন্তু আমি টেনে টেনে সেলাই করে নিচ্ছি। তো দুইটাই কিন্তু সমান ভাবে সামনে পিছনে হাত দিয়ে টেনে তারপরে সেলাই করে নিতে হবে, যেন কোনোটাই কম বেশি না হয়, সব জায়গায় যেন সমান ভাবে থাকে কাপড়, এর জন্য। তো এখন আমার নিচের হাফ পাশে সেলাই করা কিন্তু কমপ্লিট। তো এখন আমি উপরের সাইডেও কিন্তু 1/2 ইঞ্চির মতো রাবারটা সেলাই করে নিচ্ছি কাপড়ের সঙ্গে। তো এভাবে এই মোটা ইলাস্টিক গুলো যদি তোমরা সেলোয়ারে সেলাই করে নাও তাহলে কিন্তু সেলোয়ারের যে রাবারটা সেটা কিন্তু আর বলে যায় না এবং কি এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো এই রাবারটা কিন্তু কোমরে তেমন একটা টান টান থাকে না। তো তোমরা সম্পূর্ণ মাপের থেকে কিন্তু অর্ধেক মাপটা নিয়ে তারপর রাবারটা সেলাই করে নেবে, তাহলে কিন্তু তোমাদের কোমরে কিন্তু আর রাবারটা ফিটিং মাপের মতো এত ফিটিং হবে না, মানে টাইট হবে না। তো অনেকের কিন্তু ইলাস্টিক সেলাই করার পরে কিন্তু কোমরে অনেক টাইট হয়, কেটে যায়। তো দেখো সম্পূর্ণ ইলাস্টিকটা সেলাই করার পর মানে সম্পূর্ণ রাবারটা সেলাই করার পর কিন্তু আমার এখানে সেলোয়ারটা কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো তোমাদের বলেছি যে আমি এখানে 2টা করে সেলাই করি। তো দেখো এখানে মাঝ বরাবর আমি 2টা সেলাই দেওয়ার পর কিন্তু এটা দেখতে আরো বেশি সুন্দর লাগছে। তো এই সেলোয়ারটা কিন্তু আমি একদম বক্রম দিয়ে সেলাই করেছিলাম, মানে খাড়া যে সেলোয়ার গুলো থাকে কুচি করে কোমরের সাইডে, তো সেই সেলোয়ারটা সেলাই করে নিয়েছি। তো এখানে কিন্তু সম্পূর্ণ সেলোয়ারে তৈরি করার পর কিন্তু আমি এখানে রাবারটা জয়েন করে নিয়েছি। তো রাবারটা সেলাই করার পরে কিন্তু এখানে দেখতে আরো বেশি সুন্দর লাগছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে একটা সেলোয়ারে কিভাবে তোমরা রাবারটা জয়েন্ট করে নেবে, তো মাপটা কিভাবে নেবে। যদি তোমার 40-এর কোমর হয় তাহলে অর্ধেক 20 ইঞ্চি নিয়ে তারপর রাবারটিকে কাটিং করে সেলাই করে নেবে, মানে কোমর যতটুকু থাকবে তার 1/2 ইঞ্চি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে এবং উপকারে আসে তো তোমরা একটু প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর রিপোস্ট করে দিও। আর আমার চ্যানেলটা যারা টিকটক এবং ফেসবুক থেকে দেখছো তারা ফলো দিয়ে দিও, আর ইউটিউব থেকে যারা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।